সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আজকে রাত্রিতে আমি সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তার কাছে নিজেদেরকে সমর্পণ করি, কারণ তিনি সারাটা দিন আমাদের সুন্দরভাবে সুরক্ষা করেছেন, আশীর্বাদ করেছেন এবং তার অনুগ্রহে এই সময় আমাদিগকে তিনি দেখতে দিয়েছেন বা আমাদের জন্য মনোনীত করেছেন। তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা আজকে প্রার্থনার যাওয়ার আগে আমরা ঈশ্বরের বাক্য থেকে আমরা কিছু পদ আমরা পাঠ করব, যেখানে আমাদের জীবনের জন্য এই বিশেষ বিশেষ পদগুলি খুব কাজে লাগবে। তাই আসুন আমরা পাঠ করি হিতোপদেশ তার 16 অধ্যায় 1 থেকে 9 পদ পর্যন্ত। রাজা সলোমন মানুষের হিতের জন্য, মঙ্গলের জন্য এই হিতোপদেশ বইটি লিখেছিলেন এবং এখানে তিনি আমাদের প্রাত্যহিক জীবনে প্রতিনিয়ত আমাদের কিভাবে চলা উচিত, কিভাবে আমাদের নিজেদেরকে নিয়োজিত করা উচিত ঈশ্বরের সম্মুখে, আমরা সমস্ত কিছু এখান থেকে আমরা পেতে পারি। তাই আসুন আমরা এখানে পাঠ করি 16 অধ্যায় 1 থেকে 9 পদ। মনুষ্য মনে মনে নানা সংকল্প করে, কিন্তু জিহ্বার উত্তর সদাপ্রভু হইতে হয়। মানুষের সমস্ত পথ নিজের দৃষ্টিতে বিশুদ্ধ, কিন্তু সদাপ্রভুই আত্মা সকল তৌল করেন। তোমার কার্যের ভার সদাপ্রভুতে অর্পণ করো, তাহাতে তোমার সংকল্প সকল সিদ্ধ হইবে। সদাপ্রভু সকলই স্ব স্ব উদ্দেশ্যে করিয়াছেন, দুষ্টকে ও দুর্দশাদীনের নিমিত্ত করিয়াছেন। যে কেহ হৃদয়ে গর্বিত সে সদাপ্রভুর ঘৃণাস্পদ, হস্তে হস্ত দিলেও সে অদণ্ডিত থাকিবে না। দয়া ও সত্যে অপরাধের প্রায়শ্চিত্ত হয়, আর সদাপ্রভুর ভয়ে মনুষ্য মন্দ হইতে সরিয়া যায়। মানুষের পথ যখন সদাপ্রভুর সন্তোষজনক হয়, তখন তিনি তাহার শত্রুদিগকেও তাহার প্রণয়ী করেন। ধার্মিকতার সহিত অল্প ভালো, তথাপি অন্যায়ের সহিত প্রচুর আয় ভালো নয়। মনুষ্যের মন আপন পথের বিষয় সংকল্প করে, কিন্তু সদাপ্রভু তার পাদবিক্ষেপ স্থির করেন। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আজকে আমরা এই সুন্দর বাক্য পাঠ করতে পারলাম। এখানে আমরা দেখি যে এক পদে যখন আমরা পাঠ করি তখন দেখি যে মনুষ্য মনে মনে যা সংকল্প করে, নানা সংকল্প করে, কিন্তু জিহ্বার উত্তর সদাপ্রভু হইতে হয়। আমরা আমাদের জীবনের জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের সন্তানদের জন্য আমাদের অনেক বড় বড় পরিকল্পনা থেকে থাকে, কিন্তু এখানে বাক্য বলে যে উত্তরটা কিন্তু সদাপ্রভু দিয়ে থাকেন। আমরা হাজার পরিকল্পনা করলেও যে সেই পরিকল্পনা মাফিক আমাদের সমস্ত কিছু হবে এটা নয়, কিন্তু ঈশ্বর আমাদের জন্য যেটা মনোনীত করে রেখেছেন, যেভাবে আমাদেরকে তিনি দেখতে চান, যেভাবে আমাদের মধ্যে তিনি আমাদেরকে রাখবেন, সেভাবেই তিনি ইচ্ছা করেন, সেভাবেই তিনি রাখেন। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা সংকল্প করি বা আমাদের স্বপ্ন দেখি, এটা সবই ঠিক আছে, কিন্তু আমাদের সব সময় এটাই ঈশ্বরের কাছে প্রার্থনায় আমাদেরকে জানাতে হবে যে যেন ঈশ্বরের ইচ্ছাই সিদ্ধ হয়, কারণ আমাদের ইচ্ছা নয়। কারণ আমাদের ইচ্ছা আমাদের নিজের জন্য, স্বার্থের জন্য, যেটা আমাদের নিজের জীবনকে অনেক সময় বিপথেও নিয়ে যেতে পারে, কিন্তু ঈশ্বর যেটা আমাদের জন্য সংকল্প করেন সেটা কিন্তু ভালোর জন্যই করে থাকেন। কারণ যির্মীয় ভাববাদী পুস্তক তার 29 অধ্যায় 11 পদে তিনি বলেন যে আমি তোমাদের জন্য যে সকল সংকল্প করিয়াছি তা মঙ্গলের, অমঙ্গলের নয়। সেই জন্য ঈশ্বর আমাদের জন্য সংকল্প করে থাকেন। 2 পদে আমরা দেখি মানুষের সমস্ত পথ নিজের দৃষ্টিতে বিশুদ্ধ, কিন্তু সদাপ্রভুই তাহা আত্মা সকল তৌল করেন। অর্থাৎ আমরা মানুষ হিসেবে, মানে বর্তমান যুগে বলি, মানে মানুষ হিসেবে আমাদের একটা অহংবোধ রয়েছে, যেটা আমরা নিজেদেরকে সবসময় নির্দোষ বা নিজেদেরকে সবসময় মানে এক নম্বরে আমরা দেখতে চাই যে আমরা যেটা করি ঠিক করি, আমরা যেটা বলি সেটা ঠিকই বলি। মানে এই যে একটা মনোভাব, এটা প্রত্যেক মানুষের মধ্যে কম বেশি থেকে থাকে, কিন্তু ঈশ্বরের বাক্য তা বলে না। কারণ ঈশ্বর আমাদের আত্মা দেখেন এবং সে আত্মা থেকে তিনি আমাদের মানে দৃষ্টি তিনি তৈরি করেন, তিনি মানে সৃষ্টি করেন, তিনি আমাদের দৃষ্টি তিনি আমাদেরকে দেখান। সেই জন্য
আমাদের বলছে যে আমার নিজের দৃষ্টিতে আমি যেটাকে ভালো মনে করছি সেটা ঈশ্বরের দৃষ্টিতে সেটা ভালো নাও হতে পারে। কারণ ঈশ্বর, আমি আগে বললাম যে যে সংকল্প তিনি আমাদের জন্য করেন তা আমাদের ভালোর জন্যই করেন। তাই আমাদের যে নিজের পথটা, আমরা যখন এখানে বলা হয়েছে যে মানুষের সমস্ত পথ নিজের দৃষ্টিতে বিশুদ্ধ, মানে আমি যা কিছু করব বা যা কিছু আমার দৃষ্টির মধ্যে রয়েছে সবই যেন আমার দৃষ্টিতে, আমার চিন্তায় ঠিক, কিন্তু এটা ঠিক নয়। আমাদের সব সময় ঈশ্বরের উপর নির্ভর করতে হবে, ঈশ্বরের উপরে আমাদের ভরসা রেখে চলতে হবে। তোমার কার্যের ভার সদাপ্রভুতে অর্পণ করো, তাহাতে তোমার সংকল্প সকল সিদ্ধ হইবে। 3 পদে এটা বলে যে তোমার সমস্ত কার্যের ভার, আমরা যা করি, কার্য করি, সকাল থেকে রাত পর্যন্ত আমরা সমস্ত দিন আমাদের কন্টিনিউ কিছু না কিছু, প্রত্যেকের আলাদা আলাদা কাজ থাকে। কেউ রান্না করেন, কেউ নিজের সংসার দেখেন, কেউ অফিসে কাজ করেন, কেউ স্কুলে কাজ করেন। যেখানে আমরা কাজ করি, আমাদের কাজের যে ভার, যে দায়িত্ব, আমরা যদি ঈশ্বরকে সমর্পণ করি তাহলে তিনি বলছেন যে সেই সকল সংকল্প তিনি সিদ্ধ করবেন, মানে সেই সকল তিনি আমাদিগকে সফল হতে তিনি সাহায্য করবেন। সেই জন্য আমরা প্রতিদিন আমরা যখন সকালে ঘুম থেকে উঠি, আমাদের এটা করা উচিত যে ঈশ্বরকে ধন্যবাদ জানানো উচিত এবং আজকের যে দিনের সমস্ত ভার তার উপরে সমর্পণ করা উচিত। আমার কাজকর্ম সমস্ত কিছু তার উপরে সমর্পণ করে আমাদের যদি আমরা এগিয়ে চলি তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। আর 4 পদে দেখি, সদাপ্রভু সকলই স্ব উদ্দেশ্যে করিয়াছেন, দুষ্টকেও দুর্দশানে দিনে নিমিত্ত করিয়াছেন। অর্থাৎ ঈশ্বর যা কিছু করেছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তিনি কিন্তু সব নিজের ইচ্ছাই করেছেন। সে কেউ বলে দিয়েছে তারপরে করেনি, কিন্তু ঈশ্বর তার নিজে দিয়ে, যখন আমরা আদি পুস্তকে দেখি 1 অধ্যায়ে যে ঈশ্বর জগৎ সৃষ্টি করলেন, তখন তিনি নিজে মনে করলেন তাই সৃষ্টি করলেন এবং সেইভাবে তিনি সমস্ত কিছু একের পর এক করে তিনি সৃষ্টি করেছেন নিজের ইচ্ছাতেই, এবং সেটা আমাদের ভালোর জন্য করেছেন। আর এটাও করেছেন যে দুষ্টকে অর্থাৎ শয়তানকে তিনি রেখেছেন। তার কারণ হচ্ছে সেটা দুর্দশা দিনে, মানে লাস্ট দিনের জন্য শয়তানকে তিনি রেখেছেন। নাহলে ঈশ্বরের তো সমস্ত পাওয়ার রয়েছে না, সমস্ত ক্ষমতা রয়েছে যে শয়তানকে আমাদের জীবন থেকে সরিয়ে নিতে পারতেন, কিন্তু তিনি সেই শয়তানকে সরিয়ে নিচ্ছেন না, এই কারণে যে তিনি শেষ দিন পর্যন্ত শয়তানকে রাখবেন। আমরা বাইবেলে আমরা একটা উদাহরণস্বরূপ দেখি যে যখন মানে গম গাছের সাথে শ্যামা ঘাস যখন হয়েছিল, তখন সে মালিকের দাস কি বলেছিল যে আমরা শ্যামা ঘাসটাকে উপড়ে ফেলে দিই। তখন তিনি বলেছিলেন যে এটা ফেলতে গেলে হয়তো তোমার গম গাছও উপড়ে চলে যাবে, তাই ছেড়ে দাও। যখন ফসল পাকবে তখন তাকে আলাদা করে কেটে আমার ফসল গোলা ঘরে আসবে এবং মানে যেটা আগাছা বা যেটা শ্যামা ঘাস তাকে নিয়ে পুড়িয়ে দেওয়া হবে। অর্থাৎ শয়তানকে ঈশ্বর সেইভাবে দুর্দশা দিন অর্থাৎ শেষ দিনের জন্য তিনি রেখেছেন। যে কেহ হৃদয়ে গর্বিত সে সদাপ্রভুর ঘৃণাস্পদ। অর্থাৎ যে আমরা যারা গর্ব করি, অহংকার করি, এটা হচ্ছে মানে ঈশ্বরের কাছে সবথেকে ঘৃণার বিষয়। তিনি এইগুলো পছন্দ করেন না, কারণ গর্ব অহংকার এটা হচ্ছে শয়তানের। কারণ শয়তান মানে ওই যাকে আমরা এখন দিয়াবল বলি, শয়তান বলি, সে কিন্তু আমাদের ঈশ্বরের সবথেকে প্রধান দূত ছিল। সেই লুসিফার, সে কিন্তু ঈশ্বরের প্রধান দূত ছিল। সে কিন্তু তার নিজের অহংকার, নিজের গর্বের জন্য সে পতিত হয়েছে এবং সেখান থেকে সে আজকে দিয়াবল বা শয়তানে পরিণত হয়েছে। সেই জন্য ঈশ্বর সেই গর্বিত হৃদয়কে তিনি কখনোই পছন্দ করেন না এবং কখনোই তিনি ক্ষমা করেন না। দয়া ও সত্যে অপরাধের প্রায়শ্চিত হয়, আর সদাপ্রভুর ভয়ে সমস্ত মনুষ্য মন্দ হইতে সরিয়া আসে। অর্থাৎ আমাদের অপরাধ যদি আমরা করি, অপরাধ করার পরে আমাদের যে প্রায়শ্চিত সেটা যখন আমরা করতে যাই, তখন আমাদের মনটাকে আমাদের কি হয়, মনটাকে নরম হয় না, মনটাকে আমরা করুণা বেশি মিষ্ট করি, আমাদের মনটাকে আরও অনেক নত করি, নম্র করি, দয়াতে পরিপূর্ণ করি। তাহলে না আমরা মানে কি বলবো, প্রায়শ্চিত করার মতো সুযোগ পাই বা প্রায়শ্চিত করি। সেই জন্য বলছে যে মানে দয়া ও সত্যে অপরাধের প্রায়শ্চিত হয়, আর সদাপ্রভু
কি বলছে, সদাপ্রভুর ভয়ে মনুষ্য মন্দ হইতে সরিয়ে আসে। অর্থাৎ আমরা যদি ঈশ্বরকে ভয় করি তাহলে আমরা কখনো মন্দ কাজ আমরা করতে পারবো না, কারণ আমরা জানি যে ঈশ্বর সর্বত্র এবং সর্বত্র বিরাজমান, তিনি সব কিছু দেখেন, তার জন্য আমাদের মন্দ করা যায় না। মানুষের পথ যখন সদাপ্রভু সন্তোষজনক হয় তখন তিনি তার শত্রুদিগকেও তার প্রণয়ী করেন। অর্থাৎ পথ, আমাদের চলার পথে, আমাদের প্রতিনিয়ত জীবনযাপনে যদি ঈশ্বর প্রীত হন বা সন্তুষ্ট হন, তাহলে কি বলছে যে তিনি আমাদের শত্রুকেও তিনি আমাদের প্রণয় করেন। অর্থাৎ আমাদের তখন কোনো শত্রু থাকবে না, কারণ সদাপ্রভু যদি আমার জন্য, তিনি যদি আমার জন্য মানে সন্তোষজনক হন, তাহলে শয়তান তো আমার ধারে পাশে আসতে পারবে না। তাহলে আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে। আমরা দাউদকে দেখি না, দাউদকে তিনি কি বলেছিলেন যে এ আমার মনের মতো লোক। দাউদকে তিনি কি করেছেন, মনের মতো লোক। অর্থাৎ কাজী মনের মতো আমাদের কেউ হয়ে গেলে তার সাথে আমরা কি সমস্ত কিছু তার সাথে আমরা শেয়ার করি, তার কাছে সমস্ত কিছু আমরা ছেড়ে দিয়ে চলে যাই। সেইভাবে ঈশ্বরও বলছেন যে যদি কোনো কেউ সদাপ্রভু প্রণয়ী হয়, সদাপ্রভু সন্তোষজনক হয়, তাহলে তাহলে তার কাছে কী বলে, শত্রুও তার কাছে প্রণয়ী হয়ে যাবে। ধার্মিকতার সহিত অল্প ভালো, কিন্তু অন্যায়ের সহিত প্রচুর ভালো না। অর্থাৎ এটা আমরা সবাই জানি না যে আমরা একবেলা খাই, তাও নিজের কর্ম করে নিজের ইয়েতে খাই, নিজের কষ্টের পয়সায় খাই, কিন্তু লোককে ঠকিয়ে বা লোককে কষ্ট দিয়ে আমরা যদি সেখানে যদি আমরা কিছু ইনকাম করি বা কিছু করি, প্রচুর হয়, তাহলে সেটা ভালো না। যেটা বর্তমান সমাজে আমরা দেখি না, মানুষ একে ওকে ঠকিয়ে তার কাছ থেকে মানে এইভাবে করে সমাজ ব্যবস্থা আমাদের আজকে অধঃপতনের দিকে। তাই আমরা দেখি যে ঈশ্বরে যারা বিশ্বাস করে তারা কিন্তু এইটা বিশ্বাস করে যে আমাদের নিজেদের কর্মক্ষম দ্বারা আমরা যেটা ইনকাম করি বা যা কিছু আমাদের ঈশ্বর আমাদেরকে যোগান দিয়েছেন, এটাতেই যদি আমরা সন্তুষ্ট থাকি, তাহলে আমরা কোনোদিন অভাব হবে না। তিনি আমাদের সব কিছু জুটিয়ে দেবেন। কারণ আমরা যদি আকাশের পক্ষীকে দেখি, তাহলে কি হয়, তাদের কিন্তু কেউ মানে বোনারও নেই, কাটারও নেই, মানে কেউ তাদের কোনো সংগ্রহ করারও কেউ নেই, কিন্তু তারা প্রতিনিয়ত খেয়ে বাঁচছে। সেই জন্য সেরকম মানুষকে যখন ঈশ্বর এত সুন্দর করে সৃষ্টি করেছেন, তাহলে মানুষকেও তিনি নিশ্চয়ই একটা সুব্যবস্থা করে দেবেন। তার জন্য আমাকে অন্যকে ঠকাতে হবে না, অন্যের প্রতি লোভ করতে হবে না, এগুলো করতে হবে না। মনুষ্যের মন আপন পথের বিষয়ে সংকল্প করে, কিন্তু সদাপ্রভু তার পাদবিক্ষেপ স্থির করেন। মানুষ নিজের জন্য অনেক কিছু সংকল্প করে, আমরা প্রথমের দিকেও তাই পড়েছিলাম, কিন্তু আমাদের চরণকে তিনি স্থির করেন যদি আমরা তাতে নির্ভর করি এবং বিশ্বাস করি। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে এই হিতোপদেশ তার 16 অধ্যায় 1 থেকে 9 পর্যন্ত যা পাঠ করলাম, দেখুন আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে এই জিনিসগুলি কিন্তু আমাদের জীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং এই জিনিসগুলি যদি আমরা মনে রাখি, তাহলে কিন্তু আমরা ঈশ্বরের সন্তোষজনক প্রিয় পাত্র হয়ে যাব। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা প্রতিনিয়ত আমরা ঈশ্বরের বাক্যকে মনন করি, ঈশ্বরের বাক্যের সাথে চলার চেষ্টা করি, কারণ এই জগতে আমরা বেশি দিন থাকবো না। কিন্তু এই জগতে যদি আমাদের ঈশ্বরের সাথে আমরা না থাকি, তাহলে আমাদের সেই শেষ দিনে আমাদের সেখানে আর পৌঁছানো হবে না, কারণ সেই আগাছার মতো আমাদিগকেও একদিন কেটে ফেলা হবে। তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি, ঈশ্বরকে ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই রাত্রিতে প্রভু, তুমি তোমার সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু তোমার সন্তানদেরকে তুমি প্রীত করলে প্রভু, তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। তোমায় ধন্যবাদ করি, সারাটা দিন তুমি আমাদেরকে সুরক্ষা করেছো, আশীর্বাদ করেছো, তোমার অনুগ্রহে, তোমার দয়াতে তুমি আমাদেরকে ধরে রেখেছো, তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। এই রাত্রি ভার তোমার হস্তে রাখি প্রভু। যে বাক্য আমরা পাঠ করলাম, সেই বাক্য অনুযায়ী যেন আমরা চলতে পারি, তুমি আমাদেরকে রক্ষা করো এবং সাহায্য করো এবং আশীর্বাদে পরিপূর্ণ রাখো প্রভু। আমরা জানি প্রভু তুমি বিশ্বস্ত এবং তুমি আমাদের সর্বশক্তিমান ঈশ্বর। তুমি আমাদের জন্য সমস্ত কিছু করে থাকো, আমাদের জন্য সমস্ত পরিকল্পনা তুমি করে থাকো, তাই তোমাকে ধন্যবাদ করি। আজকের এই রাত্রিভার আরেকটিবার তোমার চরণে রাখি। সারাদিন আমরা যে ভুল ত্রুটি যা কিছু করেছি প্রভু, তুমি আমাদেরকে ক্ষমা করো এবং আরেকটিবার সুযোগ করে দাও, যাতে আমরা তোমার সাথে চলতে থাকি। ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে এই প্রার্থনা তোমার চরণে রাখি। তুমি গ্রহণ ও শ্রবণ এবং গ্রাহ্য করো।
সবাইকে জয় যিশু। ঈশ্বর আপনাদেরকে প্রত্যেককে আশীর্বাদ করুন এবং প্রত্যেকের সাথে থাকুন। আজকের রাত্রিতে আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, সুন্দর থাকুন। জয় যিশু।